আজ বানাবো চিকেন। না, আমি রান্না করব না, আজ বানাবে কবিতা। কবিতা স্পেশাল মুরগির ঝোল। এই হচ্ছে কবিতা। এ আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে, আর এ আমাকে প্রচুর সাহায্য করে। এ না থাকলে আমি পারতাম না একা বাড়িতে। একবার আমাদের বাড়িতে সে চিকেন রান্না করেছিল, সবাই খেয়ে উফ মুগ্ধ হয়ে গেছিল, একবারে অসাধারণ রান্না। আমি বললাম তুমি সেই অসাধারণ রান্নার চিকেনটা আজকে বানাও তো, বাড়ির সবাই খাবে। এই রান্নাটা ওল্ড এজ কিচেনের পরিবারও দেখবে। কবিতার স্টাইলের মুরগির ঝোল। না বৌদি, এটা আমার বরের কাছ থেকে শেখা। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, মাংসটা এখানটা রাখলাম। বৌদি এবার আমি মশলাটাও কেটে নিয়ে চলে এসেছি। এবারে তো কি করতে হবে বলো? মাখাতে হবে। আচ্ছা মাখাও। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, টমেটো কাটা দিয়ে দিলাম, মিট মশলা দিয়ে দিলাম। বৌদি নুন হলুদটা দিয়ে দাও তো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। বৌদি ক্যারি পাতাটা নিয়ে আসো তো। তাহলে যাই আমি, তুমি লেবুটা চিপড়াও, আমি আসছি। এবার লেবু দেবো। বৃষ্টিতে গোটা কাদা হয়ে গেছে বাড়ি ঘর দুয়ার। এই যে কারি পাতার গাছ, কিন্তু একটা ডাল নেব, বেশি নেব না, সে একটাই ডাল বলেছিল। যাই কারি পাতা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, লেবু কটা দিলে গো? দুটো দিলাম। কেন বলো তো? কেন? মাংসটা টাইট থাকবে। ও, আর বর বলেছিল। দেখো, কারি পাতা দিয়ে দিলাম। শেষে কাঁচা সর্ষের তেল দিতে, সেই জন্য আমি সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তুমি মাখাবে বলছিলে তো? হ্যাঁ। মাখাও মাখাও মাখাও। এবারে মাংসটাকে ভালোভাবে কচলে কচলে মাখানো হবে। মাংসটা এমন মাখাবে যেন মুরগি মাংসের ভিতরে সমস্ত মশলাটা যেন ঢুকে যায়, সেই রকম ভাবে ঠেসো। কতক্ষণ মাখাবে আরো? এটা আধ ঘন্টার মতো মাখিয়ে রাখবো। হ্যাঁ, যেভাবে মাখাবো যেন অর্ধেক হয়ে যাবে রান্না। ও এই কবিতা প্রথম এসছে তো মানে ক্যামেরার সামনে। না, আমরা তো দীর্ঘদিন ধরে আসছি, হয়তো আমাদের একটু অভ্যাস আছে। আজকে এসছে, একটু ঘাবড়ে যাচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এবারে আধ ঘন্টার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। কবিতা রান্না করতে উনানে বেশি ভালোবাসে, সেই জন্য আজকে উনানের সজ নিয়ে চলে এসেছি এখানটা। প্রথমে আমি উনানটা ধরিয়ে আলুটা ভাজবো, আর সে মশলাটা করে নেবে। আলুটা ভাজার পরে সে তার স্টাইলে সে রান্না করবে। প্রথমে বেটে নেব রসুন। আচ্ছা কবিতা, এই যে মশলা বাটছো শিলে, বাটাটা শিলে বাটা ভালো হয় না মিক্সিতে বাটা ভালো হয়? শিলে বাটাটা ভালো হয়। হ্যাঁ, কেন? শিলে একটু আঠালো আঠালো হয়, আর মিক্সিতে কি হয় পাতলা হয়ে যায়, জল মতো। হ্যাঁ, আর তরকারির স্বাদটা কেমন হয়? তরকারির স্বাদটাও ভালো হয় শিলে বাটলে। বাহ, আর একটা ঘরোয়া ভাষায় কি বলতো জানো? মশলা করিবু আঠা, তরকারি হব মিঠা। রসুন বাটা শেষ, আর বেটে নেব আদা। এবার আদাটাকে ভালোভাবে বেটে নেব। উনানটা ধরে গেছে, এবারে কড়াইটা বসিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে না, ভেজে দিই। কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এদিকে আদা বাটাটাও শেষ। ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভাজতেও হবে, লাল লাল করে আলুগুলো। আসল তোমার স্টাইলে রান্নাটা পারবো না হয়তো, কিন্তু আমিও রান্না জানি। মুরগির ঝোল লাল লাল করে আলু ভেজে নিয়েছি, এবারে আলুটা তুলে নেব, তারপরে সে রান্না করবে। আলু ভাজা তো হয়ে গেছে, কিন্তু আমি তো আজকে রান্না করব না, কবিতা করবে তার স্টাইলে। তাকে ডেকে নি। ও কবিতা, চলে আসো, হয়ে গেছে আমার আলু ভাজা। তেল দিয়ে দিলাম, এবার ফোড়ন দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে দাও। লঙ্কা। আচ্ছা প্রথমে দিয়ে দেবো লঙ্কা, এরপর দিয়ে দেবো গোটা জিরা, আচ্ছা তারপরে একটা তেজপাতা। আচ্ছা এবার একটু নাড়াচড়া করে নেব। আচ্ছা, করে নাও। ফোড়নের একটা কি সুন্দর গন্ধ বেরাচ্ছে গো কবিতা। এরপর রসুন দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু। মেরে নিবে রসুনটাকে না? হ্যাঁ, এটাকে একটু লাল করে ভেজে নিলে এর গন্ধটা একটু ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবারে তো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে কি দিবে? এবার পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। আচ্ছা আচ্ছা, যে এত মাংসতে এই রকম পেঁয়াজ বাটা কেন তেলে পড়লো? কিন্তু না, পেঁয়াজটা দেওয়া হয়েছিল ঠিক মাপে। হাফ কাটা ম্যারিনেট দিয়েছে, আর হাফ বাটা ওর স্টাইলে সে রান্না করছে, হাফ বাটা তেলে ভাজছে। তারপরে পেঁয়াজ ভাজা হলে কি দিবে? তারপরে আদা বাটাটা দিতে হবে। এবার আদা বাটাটাও দিয়ে দেবো। আদা বাটাটা যতক্ষণ গন্ধ না মরছে ততক্ষণ আমাকে কষাতেই হবে। কষাও তাহলে, আমি এদিকে জ্বালন ঠেলছি, তুমি সেদিকে কষাও। আদার কাঁচা গন্ধটা কিন্তু মরে গেছে, এবারে কি দিবে তুমি বলো? এবার লঙ্কা বাটাটা দিতে হবে। লঙ্কা বাটা দিবে? আমি তাহলে দিয়ে দিই, তুমি নাড়ো। লাল লাল শিলের লঙ্কা বাটা, আঠালো, একবারে আঠার মতো বেটেছে। লঙ্কাটাকেও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তেলের মধ্যে। কষাও তাহলে।
গন্ধটা শুনলে কেন? ওর রান্ধি একটা বোঝা যাবে, এই যে মশলার পাক একটা না, ও। সেটা বোঝার জন্যই এটা একটু গন্ধটা নাকে হ্যাঁ। শুনলে পাকটা বুঝে পাকটা নেয়। দেখো আমার শাশুড়ি মাও এরকম করতেন জানেন, এইরকম রান্না করবে বারে বারে গন্ধ শুনবে, আমরা বলতাম মা এরকম খুন্তিটা নিয়ে এরকম শুনেন কেন? না, এটা বোঝা যায় যে মশলাটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা, তার কাঁচা গন্ধটা আছে কিনা মশলায়, সেই জন্য আমরা একটু শুঁকিয়ে নিই। মশলা কষাই এবার একটু জল দিয়ে দেবো, দিলে এটা ভালোভাবে একটু হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দাও তোমার পরিমাণ মতো কত জল লাগবে তুমি তোমার দিয়ে দাও। আবার একটু জল দিয়ে কষিয়ে দেবো যাতে তেলটা যতক্ষণ, ছেড়ে, হ্যাঁ, তেলটা ছেড়ে না না আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, হোক, কষো। তেলটা এবার ছেড়ে আসছে বৌদি, মাংসটা ঢেলে দাও। হয়ে আসছে তো, ঢেলে দিচ্ছি তাহলে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। করো, মশলার মশলার সঙ্গে মাংস ভালোভাবে একটু নাড়াচাড়া করে নাও। 5 মিনিট মতন একটু কষিয়ে কষিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা 5 মিনিট নাড়াচাড়া করে। আচ্ছা আচ্ছা, আঁচটা কিন্তু গিড়গিড়িয়া জ্বলছে, কারণ কবিতা বললে এখন সদ্য মাংসটা ঢালা হলো তো, তার জলটা আছে, জলটা যাতে মরে সেই জন্য একটু আঁচটা বৌদি গিড়গিড়িয়া দাও। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। প্রথম যে কষানোর আগে বললাম না জ্বালনটা একটু বেশি করে দাও, গিড়গিড়িয়া, হ্যাঁ। আচ্ছা। তারপর যখন হালকা হালকা জাল দিতে হবে, কেননা মশলাটা কষবে, ভাববে তার ভিতর। ও। বেশি জ্বালন দিলে কি হবে, লেগে যাবে কড়াই না। আচ্ছা তাই ঢাকা দেবো, উল্টাবো, আবার 5 মিনিট অন্তর নাড়বো, ঢাকা আবার দেবো। জল দিলে তখনকে গিড়গিড়িয়া আবার দিবে। প্রথম গিড়গিড়িয়া জ্বালন দিয়েছিল, তারপর যখন কষছে তখন একটু হালকা ধরনের জ্বালন দিতে বলছে, ধীরে ধীরে তার জলটাও মরবে, মাংসটাও সুন্দর কষবে। আবার যখন কষার পরে যখন জলটা দিবে তখন কাঁচা জলটা দেবে, তো তখন কে জ্বালনটা আবার গিড়গিড়িয়া দিতে বলছে, সে সেইটাই বলতে চাইছে। এবারে ঢাকাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিই ভালোভাবে। হ্যাঁ, করে নাও করে নাও, এ তো বেশ জল বেরাচ্ছে। হ্যাঁ, এই যে পেঁয়াজটা আছে যে মাখানো হয়েছিল, আচ্ছা তার আচ্ছা জলটা তো বেরোবি। আচ্ছা, এই জলটাকে আস্তে আস্তে ধীরে ধীরে জালে মারতে হবে। মাখতে হবে। কিন্তু এতক্ষণ থাকতে স্যান্ড কিন্তু বেরাচ্ছে ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগছে এখন থেকে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট তার ভিতর হোক। আচ্ছা, ঢাকাটা তুলে নিলাম। বাবারে, এ তো অনেক জল বেরাচ্ছে গো কবিতা। কেন বলো, এই পেঁয়াজটা আছে না, তাতে জলটা তো বেরোবে। এই জলটা মরলে গিয়ে তারপর আলু যে ভাজা আছে আচ্ছা, সেটা দিবে তো? সেটা দিয়ে আবার নাড়াচাড়া হবে। ওহো। এই জলটা মরে যা। 15 মিনিট কষানো হয়ে গেছে, ঢাকাটা তুলে নি। হ্যাঁ, সুন্দর তেল উঠে গেছে। ভাজা আলুটা এবার দিবে তো? ভাজা আলুটা দিতে হবে। এবার ভাজা আলুটাও দিয়ে দিই। হ্যাঁ, ভাজা আলুর সঙ্গে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নেবো। আলু মাংস সঙ্গে সুন্দর মিশিয়ে তেলও দেবো। উঠে গেছে গো কবিতা, আর গন্ধটাও সুন্দর ব্যাপক বেরাচ্ছে। কেন বলতো, অনেকে কি করে কাটাকাটি করে সেরকম করে দেয়। ও। এটা একটা আমার একটা নতুন পদ্ধতি আর কি। তোমার আর বরের কাছ হ্যাঁ, থাকতে, এটা বরের বাটা কাছ বাটি দিয়ে থেকে একটু করা হচ্ছে, তার মশলা গুলিয়ে দেওয়া হচ্ছে, ও। সব রকম। আর একটু ঢাকিয়ে দিতে হবে। ঢাকা দিবে? হ্যাঁ। দাও দাও। আর একটু ঢাকা দিয়ে দিই, 5 মিনিট থাক। আচ্ছা। আলুটা দেওয়া হয়েছে না, এবার আলুটা হয়ে গেছে, ঢাকাটা তুলে নিই। হ্যাঁ এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, তেলটাও ছড়ে গেছে, মাংসগুলো দেখেছো তো? গোল গোল হয়ে হ্যাঁ, গেছে। পুরো গোল ও, গোল হয়ে গেছে। মাংসের জলটা যে মরে গেছে, মাংস জল মরে যেতে মাংসটা গোল গোল হয়ে গেছে, সেইটাই তো? ও আচ্ছা, এটা এটা আমি হয়ে কিন্তু আসছে জানতাম এবার। না। এবার পরিমাণ মতো এক জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দাও। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর, দেখো তেলটা তো এতক্ষণ থাকতে উপরে যা ভাসছে, একবারে লাল টকটক করছে। বৌদি, হ্যাঁ? আঁচটা এবার গিরগিরা করে দিয়ে দাও। ও, জল দিলে একটু হ্যাঁ, গিড়গিড়িয়া দিতে দিলে হবে এটা না? ফুটবে। আচ্ছা আচ্ছা, যে আমি যাই গরম মশলাটা বেটে নিয়ে আসি। হো, তাহলে তুমি যাও গরম মশলা বেটে আনো, আমি এদিকে জ্বালনটা একটু গিড়গিড়িয়া দিয়ে দিই। এখানে এলাচ আছে, লবঙ্গ আছে, আর একটা মিঠা কাঠ আছে। এবার এই গরম মশলাটাকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এই গরম মশলাটা বেটে তার উপর দিয়ে দিলে তার একটা টেস্ট ভালো উঠবে। বাটা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দিই। শেষে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার গরম মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। সব মিশে যাবে, মিশে তাই তো? যাবে, হ্যাঁ, নাড়াচাড়া করে নাও। বাবা কবিতা, কি কালার এনেছো গো, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। হয়ে তো গেছে। হ্যাঁ, এবার আমাদের রান্না শেষ হয়ে গেল। তাহলে গুছে টুছে নিয়ে এবার তোমার বাবুকে ডেকে দাও। দেখে দিব। হ্যাঁ, বাবু রে, খাবি, চলাই, কবিতার রান্না শেষ, চলাই তাড়াতাড়ি। এই নে, ভাত নিয়ে চলে এসেছি। চিকেন কোথায়? আর তোর মুরগির কবিতা ঝোল। কাকিমা নিয়ে চলে আসছে। এই যে দেখ, বাহ। তোর কবিতা কাকিমা নিয়ে আসছে, বাবা গরম বলে একটা রে। হাতে বাটিও নিয়ে কেন আমি এরকম রেখে বাস দিচ্ছিলাম? বাস বাস। কালারটা অসাধারণ, আরে লোভনীয় কালার। একটা এরকম পিসটা নিলাম। ও
জাস্ট এখানে রাখলাম, ঝোলটা নিয়ে জাস্ট একটু ঢাললাম, ভাতটা ভাঙলাম, ঝোলের সাথে মাখি চিকেনটা আমি দেখাচ্ছি, জাস্ট ধরে নিতেই গলে গেল, এত সুন্দর সেদ্ধ। ঝোলের সাথে চিকেনটা মেখে গরাসটা পাকিয়ে আর একবার খাবো, একবারে মন ভরলো না। কেমন হয়েছে রান্না? ফাটাফাটি। ফাটাফাটি, আগের বারেও যেরকম রান্না করেছিলে তার থেকেও ভালো হয়েছে, 1 নম্বরে আছো তুমি তাহলে। অসাধারণ অসাধারণ। মানে আমিই বলেছিলাম কাকিমাকে না যে একবার তোমার হাতে আমি মাংস খাবো, খাবে। যে কাকিমা উনুনে বসে করেছিল রান্নাটা, সে এত উনানেই রান্না সুন্দর করেছিল। স্বাদ হয়েছিল, খুব সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছিল। যে আমি বললাম এটা দর্শককে দেখাতেই হবে। মা বললো ঠিক বলেছিস, মাথা তো আসেনি। হ্যাঁ, সেই জন্য আমি আজকে বললাম কবিতা তুমি রান্না করো, তোমার যেরকম স্টাইলে তুমি রান্না করো সেই রকম করো, উনানেই করো, আমি আছি পাশে। মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে, হ্যাঁ। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলে মনে হয় না? হ্যাঁ, 8 ঘন্টা ম্যারিনেট করে। মশলাটা খুব সুন্দর মাংসের মধ্যে ঢুকেছে, মাংসটা কষানোটা ভালো হয়েছে, দারুণ। মশলাটা ভাজা ভালো হয়েছে, সবকিছুই সব মানে মিলিয়ে perfect। অসাধারণ। মানে একটা সুন্দর গ্রামীণ স্টাইলে যদি মুরগির ঝোল খেতে চান, একবার এরকম একবার বানিয়ে খান, দেখবেন অপূর্ব লাগবে, অপূর্ব। কাকিমা আবার মাপও লিখে নিয়ে এসেছিল কাকুর কাছ থেকে না, হ্যাঁ। দিয়ে আজকে সব মিলিয়ে মিলিয়ে ওজন করে করে রান্নাটা করেছে, আর সত্যি অসাধারণ হয়েছে। খুব সুন্দর। জানেন তো মাটির উনানে আর একটা মশলা বেটের রান্না, তার তো একটা স্বাদ আলাদা, আর যে যার হাতের একটা স্বাদ স্বাদ আলাদা। আলাদা। রবিবারে দুপুরবেলা জমে যাবে। আমি তো আর বেশি কোনো কথা বলবো না, আমি এখন খাবার দিকে খাবে। কনসেন্ট্রেট করব। হ্যাঁ। সবাই এখন খেতে বসবে, কাকিমা খাবে, মা সবাই, খাবে, সবাই। ভাই খাবে। বাড়িতে আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম বাড়িতে একবার ট্রাই করে মাংস মুরগির ঝোল বানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, হ্যাঁ। মার আর কাকিমার জুটিটা। হ্যাঁ। এরকম ভবিষ্যতে যদি আপনারা আরো ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর সবাই ভালোবেসে এই কাকিমার স্টাইলের মুরগির ঝোল খেয়ে সবাই বলবেন দারুণ।